আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরেকটিবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো যে যেই ব্যক্তি জুমা রাতে 100 বার আমার উপর দরুদ প্রেরণ করে, আল্লাহ তার দারিদ্রতা এবং অভাবকে দূর করে দেন। অভাব দারিদ্রতা থেকে সে নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের বরকত এবং ফজিলত এবং আজমত যেখানে মানুষের পরকালের বিবেচনায় আখিরাতে অধিক ফায়দা অর্জিত হবে, তার নেকিসমূহের মধ্যে বৃদ্ধি পাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ হবে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাত তার নসিব হবে। সে অধিক হারে দরুদে পাক পাঠকারীর উপরে দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা এমন অনেক জিনিস দান করেন, তার মধ্যে দুঃখকে, কষ্টকে, পেরেশানিকে দূর করে দেন, অভাব এবং দারিদ্রতাকে দূর করে দেন। আজ সমাজের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যে যারা দারিদ্রতা এবং অনটনের ব্যাপারে অভিযোগ দিতে আমরা শুনতে পাই। নিঃসন্দেহে এমনই বিষয়। তো আমাদের এমন কোনো কাজও করা উচিত, এমন আমল করা উচিত যা আমাদের দ্বীন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে আমরা এই পেরেশানি থেকে সহজভাবে বের হতে পারি। আল্লাহ করিম রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আপনাকে আমাকে অধিক হারে বারেগাহে রিসালতে দরুদ পড়ার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুল, যেটার নিয়ম হচ্ছে আমরা বিশেষভাবে আয়াতে মুবারকা নির্বাচন করি, অতঃপর তার যে প্রেক্ষাপট শানে নজুল রয়েছে তার সাথে সাথে বর্ণনা করা হয়, আর তার সাথে সংশ্লিষ্ট কিছু কথা ব্যাখ্যা বিশ্লেষণ আর সে অনুযায়ী বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়ে থাকে। আজ আমাদের বিষয় হচ্ছে আল্লাহর ঘর মসজিদকে আবাদ করার বিষয় নিয়ে আলোচনা, আর সে সংক্রান্ত আয়াতে মুবারকার শানে নজুল এবং একটি প্রেক্ষাপটও রয়েছে, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা তিনি নাজিল করেছেন। আমি এখানে একটি কথা আরজ করছি। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের অনেক এমন আয়াতে মুবারকা রয়েছে যেগুলোর আসবাবে নুজুল, অর্থাৎ নাজিল কেন হয়েছে, তার কারণ কি, প্রেক্ষাপটে কোন ঘটনা ছিল যে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে হুকুম নাজিল করেছেন, সে ইরশাদ নাজিল হয়েছে। তো কিছু আয়াতে মুবারকা রয়েছে যার শানে নজুল বর্ণনা করা হয়েছে। উলামায়ে কেরাম তার সংখ্যা 500 আয়াত পর্যন্ত বর্ণনা করেছেন, যেগুলোর মধ্যে নিয়ম অনুসারে কোনো প্রেক্ষাপট রয়েছে, অথবা নবী করিম আলাইহিস সালামের দরবারে কোনো প্রশ্ন করা হলো, প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুবারকা নাজিল করেছেন। তো এমন অনেক আয়াত রয়েছে যার শানে নজুল বর্ণনা করা হয়েছে, আর অনেক এমন আয়াত যেগুলোর শানে নজুল নিয়ম অনুসারে বর্ণনা করা হয়নি, অর্থাৎ শানে নজুল যার নাজিলের কারণ, যার কারণে তার প্রেক্ষাপটের সাথে বর্ণনা করা হয়ে থাকে, যার কারণে এই ধরনের অনেক প্রশ্নের জবাব, অথবা সে আয়াতে মুবারকার কারণ কি, কোন এমন ঘটনা সামনে আসলো যার উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদের মধ্যে এই আয়াত বর্ণনা করেছেন। তার মধ্যে এমন আয়াত রয়েছে যার সম্পর্ক নিয়ম অনুসারে আহকাম সমূহের সাথে। জি হ্যাঁ, কুরআনে পাকের মধ্যে অনেক আয়াত রয়েছে যেগুলোর সম্পর্ক আহকাম সমূহের সাথে, কিছু যেগুলোর সম্পর্ক কাহিনী এবং ঘটনার সাথে, অর্থাৎ পূর্বের আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম
অথবা আগে সংঘটিত হওয়া ঘটনাগুলোকে বর্ণনা করা হয়েছে। আর এই ঘটনাগুলো, কাহিনীগুলোকে বর্ণনা করার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এগুলোর মধ্যে মানুষের জন্য শিক্ষা অনেক রয়েছে, মানুষের জন্য শেখার ঘটনা অনেক রয়েছে। অনুরূপভাবে সে আয়াতে মুবারকা যার সম্পর্ক আখিরাতের সাথে রয়েছে, যেগুলোতে আখিরাতের প্রস্তুতি, আখিরাতের ভয়, রব্বুল আলামিনের বারেগাহে হাসরের দিন উপস্থিত হওয়া, হিসাব কিতাব এবং এই সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, আজ আমরা সূরা তাওবার একটি আয়াতে মুবারকা রয়েছে 17 নম্বর আয়াতে মুবারকা, তার শানে নজুলও শুনব, কি এমন ঘটেছিল এবং কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারকা নাজিল করেছিলেন। শুরুতে আমরা সেই আয়াতে মুবারকা শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মুশরিকদের কোনো অধিকার নেই যে তারা আল্লাহর মসজিদসমূহকে আবাদ করবে, যখন তারা নিজেরাই নিজেদের কুফরির সাক্ষী, তাদের সমস্ত আমল নষ্ট হয়েছে আর তারা সব সময় আগুনে থাকবে। আয়াতে মুবারকার মধ্যে এই কথা একেবারে স্পষ্টতার সাথে বর্ণনা করা হয়েছে যে মুশরিক, অমুসলিম, কাফেরদের এমন কোনো হক নেই যে তারা আল্লাহর মসজিদসমূহকে আবাদ করবে। এই আবাদি দ্বারা উদ্দেশ্য নির্মাণ করতে হলে তাকে নির্মাণ করা, মেরামত করা এবং অন্যান্য প্রয়োজনীয়তা যেগুলো রয়েছে, এই সব কিছু আবাদি শব্দের অন্তর্ভুক্ত। আর এটা উদ্দেশ্য নেওয়া হয়েছে সেখানে বসা, সেখানে যাওয়া। ইরশাদ করলেন, মুশরিকদেরকে, কাফেরদেরকে এই হক দেওয়া হয়নি যে তারা আল্লাহর ঘরকে অর্থাৎ মসজিদকে তারা নির্মাণ করবে। এটার প্রেক্ষাপট কি ছিল? আর এখানে মাসাজিদ বহুবচন দ্বারা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মসজিদে হারামকে মাসাজিদ বলে বহুবচন শব্দ এখানে ব্যবহার করেছেন। এটা দ্বারা উদ্দেশ্য মসজিদে হারামই, কিন্তু বহুবচনের জন্য ব্যবহার করা হয়েছে। এটা সমস্ত মসজিদসমূহের প্রদানের জন্য, আর তা হল কাবায়ে মুআজ্জামা। তো এই জন্য মাসাজিদ বলে এটাকে উল্লেখ করা হয়েছে। আর এটাও তাদের উদ্দেশ্য করা হয়েছে যে যেখানেই, অর্থাৎ দুনিয়ার যে কোনো অংশ থেকে কোনো অমুসলিম, কাফির, মুশরিকদের এই অধিকার নেই যে তারা মসজিদ নির্মাণ করবে। মসজিদ কে আবাদ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে তাদের বর্ণনা দিয়েছেন। যেমনিভাবে ইরশাদে বারি তাআলা তাদের ব্যাপারও রয়েছে যে মসজিদ আবাদ করার হক কাদের রয়েছে। ইরশাদ করলেন, আল্লাহর মসজিদসমূহ তারাই আবাদ করবে যারা আল্লাহ এবং কিয়ামতের দিনের উপর ঈমান আনে, আর নামাজ কায়েম করে, আর যাকাত প্রদান করে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তো অচিরে এই লোকেরা হেদায়তওয়ালাদের সাথে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বর্ণনা করে দিলেন মসজিদ আবাদ সেটা কে করবে? সেটা ঈমানওয়ালারা করবে, সেটা নামাজ আদায়কারীরা করবে, সেটা যাকাত আদায়কারী করবে। তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, তারাই হিদায়তপ্রাপ্ত। আল্লাহ হিদায়তপ্রাপ্ত বান্দাদের মধ্যে তাদেরকে প্রবেশ করাবেন। তারাই কামিয়াব, তারাই সফল কাম। কারা? যারা ঈমান রাখে আল্লাহর উপর, যারা ঈমান রাখে আখিরাতের দিনের উপরও। মাদানী চ্যানেলের দর্শক, এটার প্রেক্ষাপট এবং এইটার শানে নজুল এর ব্যাপারে যেটা বর্ণনা করা হয়েছে, যখন বদর যুদ্ধের পর বন্দীদেরকে নিয়ে আসা হলো, তো তাদের মধ্যে হুজুর আলাইহিস সালামের চাচা আব্বাসও ছিলেন। যখন পরস্পরের মধ্যে কিছু সাহাবায়ে কিরামের আলাইহিম রিদওয়ানের সাথে ওনার কথা হলো, আর বিশেষ করে আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ওনার সাথে কথা হলো, তো উনি তাকে বললেন যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্মুখ সমরে আর বদরের মধ্যে আপনি এভাবে কাফেরদের সাথে মিলিত হয়ে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, এই ধরনের কিছু কথা ওনার সাথে হচ্ছিল। তো তিনি বললেন, হযরতে আব্বাস, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, তিনি বললেন যে আপনি আমাদের সৌন্দর্যগুলোও তো দেখুন। যেখানে অন্যায় এ ধরনের কাজ ছিল, সেখানে আমাদের মধ্যে ভালো বিষয়গুলোও তো ছিল। তিনি বলতে লাগলেন যে মসজিদে হারাম
আর কাবায়ে মুআজ্জামার পরিচ্ছন্ন করা, কাবায়ে মুআজ্জামা এবং মসজিদে হারাম এগুলোর রক্ষণাবেক্ষণ, দেখাশোনা সবকিছু এগুলো আমাদের কাছে ছিল। হাজিদের, আগমনকারীদের পানি খাওয়ানো, আগমনকারীদের সাথে ভালো ব্যবহার করা, তাদের মেহমানদারি করা, এগুলো আমাদের সৌন্দর্য ছিল, এগুলো আমাদের ভালো আমল ছিল। আপনি আমাদের খারাপ বিষয়গুলো দেখছেন, তো আমাদের ভালো বিষয়গুলো দেখুন, যে ভালো বিষয়গুলো দেখুন, তার মধ্যে মসজিদে হারামের নির্মাণ এবং তার পরিচর্যার বিষয়গুলোও ছিল। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বিষয়টিকে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছেন। আসল নেকি ঈমানের নেকি, কিন্তু যখন ব্যক্তি কুফরির মধ্যে থাকে আর নিজেই তার কুফরির সাক্ষী, তখন সে যে কোনো ধরনের নেকি করুক না কেন, সে নেকি কবুলের পর্যায়ে পৌঁছে না। সে নেকি তার জন্য মূলত নেকিই নয়, সওয়াবের কাজেই নয় তার জন্য। যে ব্যক্তি কুফরি অবস্থায় এই ধরনের নেকি যদিও বা সে করতে থাকে, তো এটা দ্বারা মাদানী চ্যানেলের দর্শক কতই না গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম, যে ঈমান আছে তো সব কিছুই আছে, বাকি আমলগুলোর জন্য প্রতিদান রয়েছে, সওয়াব রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু যদি মাযাল্লাহ ঈমান না থাকে, আর হোক সে যে কোনো ভালো কাজ সে করুক না কেন, তো এই ভালো কাজগুলোর কোনো সে পুরস্কার পাবে না, কোনো সওয়াব পাবে না। আল্লাহ ইরশাদ করেন, উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল সেগুলো বরবাদ হয়ে যাবে। কেননা আসল নেকি সেটা ঈমানের নেকি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে এই কথাটিকে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন, যে চাই মসজিদের বিষয়ে হোক, হাজিদের খেদমতের বিষয়ে হোক, কূপ খনন করার বিষয় হোক, মানুষকে পানি পান করানোর বিষয় হোক, মানুষের সাথে মেহমানদারির বিষয় হোক, কিন্তু এই সমস্ত কিছু এটা আমাদেরকে ইসলামই শিক্ষা দেয়। জি হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক, আমাদের ইসলামের মধ্যে এই সমস্ত শিক্ষা মজুদ রয়েছে। সমাজের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা অনেক সময় ইসলামকেই পেছনে আর বাকি বিষয়গুলোকে তারা সামনে নিয়ে আসে, যে আসল এগুলোই, আসল মানুষের খেদমত করা এগুলোই, আসলে আপনি এই কাজ করলে এটাই হবে। এটা একেবারেই ভালো কাজ, আর আমাদের ইসলাম এই শিক্ষা দিয়েছেন, সংবাদ দিয়েছেন। জি হ্যাঁ, অন্যের সাহায্যের প্রতি আমাদের ইসলামের সৌন্দর্যই হলো এটা, যে একজন মুসলমান অপর মুসলমানকে সাহায্য করবে, একে অন্যের সাথে এইভাবে ব্যবহার করবে। এমনকি কেউ যদি পশুদের সাথেও ভালো ব্যবহার করে, কোনো ক্ষুধার্ত প্রাণীকেও যদি তারা খাওয়ায়, পান করায়, পাখিদেরকে খাওয়ায়, আমাদের ইসলাম তো এটার উপরেই অনেকগুলো নেকি দান করে দেন। জি হ্যাঁ, রওয়ায়েতের মধ্যে রয়েছে পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে তাকেও ক্ষমা করে দেওয়া হয়েছে। তো এটা আমাদের ইসলামের সৌন্দর্য। কিন্তু প্রথমে ঈমানের দৌলত, ইসলামের দৌলতের সাথে আপন সিনাকে আলোকিত করুন। আল্লাহর জাতের উপরে ঈমান, আল্লাহর রাসূলের উপর ঈমান, আল্লাহর কিতাবসমূহের উপর ঈমান, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান, আখিরাতের দিনগুলোর প্রতি ঈমান। মরতে হবে এটা সত্য কথা, মরার পর উঠতে হবে এটাও সত্য কথা, হাসরে একত্রিত হতে হবে এটাও সত্যি কথা, মিজানে আমল রয়েছে এটাও সত্য কথা। অর্থাৎ এগুলো দ্বীনের সে সমস্ত আহকামসমূহ। তো দ্বীনের প্রয়োজনীয় সমস্ত বিষয়াদির উপরে, অর্থাৎ সেই ব্যক্তির যখন ঈমান থাকে, যদি নিজেই মাযাল্লাহ কুফরের উপরে থাকে, অথবা ইসলাম গ্রহণ করার পরে দ্বীনি প্রয়োজনীয় বিষয়সমূহের প্রতি কোনো একটা বিষয়ের প্রতি যদি অস্বীকার পাওয়া যায়, তো আল্লাহর বারেগাহে ক্ষমা চেয়ে পুনরায় ইসলামের মধ্যে সে ব্যক্তি প্রবেশ করে নিবে আর আল্লাহ রাব্বুল আলামিনের বারেগাহে তওবা করবে। দেখুন, যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে না ততক্ষণ পর্যন্ত তার কোনো আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে স্পষ্টতার সাথে উল্লেখ করে দিয়েছেন। বললেন, শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, অর্থাৎ সে নিজেই তার কুফরির সাক্ষী। আর এই উভয় কথা পরস্পর একত্রিত হতে পারে না, যে মানুষ কাফের হবে আর নির্দিষ্টভাবে ইসলামী এবং তৌহিদি ইবাদতের জায়গাগুলোকে পরিচ্ছন্নকারী হবে, মসজিদ তৈরিকারক হবে। ইরশাদ করলেন, এই উভয় বিষয় একসাথে এভাবে জমা হতে পারে না। তার জন্য শর্ত হলো, প্রথমে ঈমান, ঈমানের নেকি রয়েছে, তখন সব কিছুই কবুলের যোগ্যতা আল্লাহর রহমত দ্বারা হবে। কিন্তু যদি আল্লাহ না করুক, ঈমান না থাকলে, তো প্রকাশ্যে করা নেকিসমূহ সমাজ যাই বলুক না কেন, সমাজ তাকে ভালোভাবে গ্রহণ করবে, লোক তাকে বলবে হ্যাঁ ভাই সে এমনই, কিন্তু আল্লাহর কাছে
যখন তার ঈমানই নেই, পবিত্র শরীয়তের উপর তার পরিপূর্ণ এতেকাদ, ঈমান থেকেই সেই মাযাল্লাহ সে আসলে অস্বীকারী, সেটা অস্বীকার করে বসেছে, তো তার যে কোনো আমলে সেটা কবুলের যোগ্যতা রাখে না। মসজিদের পরিচর্যার বিষয়ে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেক বিষয় রয়েছে, অর্থাৎ মসজিদকে পরিচ্ছন্ন রাখা, মসজিদের ভেতরে আলোকিত করা, মসজিদকে দুনিয়াবি কথা থেকে বাঁচিয়ে রাখা, মসজিদকে এমন বিষয়সমূহ থেকে নিরাপদ রাখা যার জন্য এটা নির্মাণ করা হয়নি। এই সমস্ত বিষয় এগুলো তার পরিচর্যার ভিতরে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যদি মসজিদের মধ্যে কেউ চাঠাও রাখে, কেউ তার মধ্যে রং লাগায়, কেউ মসজিদে নামাজিদের সহজতার জন্য কোনো কিছু ব্যবস্থা করে, অর্থাৎ যে সমস্ত বিষয় ইবাদতের জন্য গ্রহণযোগ্য মনে হবে সেই বিষয়গুলো অধিক হারে খেয়াল রাখা উচিত। পবিত্র শরীয়তের নির্ধারিত সীমার মধ্যে থেকে করতে হবে। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার অনেক সুন্দর একটি লিখা এবং লিখিত আকারে মাসিক ফয়জানে মদিনার মধ্যে সেটা চাক্ষুষমান হল। আর তিনি অনেক সুন্দর গুরুত্বপূর্ণ সেখানে কথা ইরশাদ করেছেন যে মসজিদসমূহ পরিচর্যার বিষয়ে ইরশাদ করলেন যতটুকুই পারা যায় আল্লাহর এই মেহমানদেরকে শান্তি পৌঁছে দিবে। শীতকাল আসলে গরম পানি, আর গরমকাল হলে পাখা, লাইট, এই সমস্ত জিনিস। আর অনেক মসজিদ রয়েছে মাশাআল্লাহ যেগুলোতে চিন্তা ভাবনা করে এয়ার কন্ডিশনও তারা ব্যবস্থা করে ফেলে যাতে নামাজিরা সেখান থেকে প্রশান্তি লাভ করে। এমনকি মাদানী চ্যানেলের দর্শক, আমি এখানে আরেকটি কথা আরজ করব, মসজিদের যে কমিটি রয়েছে, যারা মসজিদের ইন্তেজামিয়া কমিটি, এটা অনেক ভালো আমল যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এতগুলো লোকেদের মাঝ থেকে নির্বাচন করলো আর বেছে নিয়েছে যে আপনারা আল্লাহর ঘরের খেদমত করার জন্য আপনারা নাজিমুল উমুর, জি হ্যাঁ কর্মচারী, অর্থাৎ সেই খেয়াল রাখা ব্যক্তিবর্গ যারা সমস্ত জিনিসগুলোকে দেখবে, দেখাশোনা করবে। আল্লাহ আপনাদেরকে এই অবস্থান আপনাদেরকে দান করেছেন। এটা অনেক বড় প্রাপ্তি, অনেক বড় পাওয়া, কিন্তু এই অবস্থানেরও কিছু দায়িত্ব রয়েছে আর সে অনুযায়ী আমাদেরকে এই বিষয়গুলো চালাতে হবে। মসজিদ পরিচালনা করছেন তো প্রকাশ্যে এটা আপনার আর আমার কোনো জাতি ঘর নয়, আর এখানে সাধারণভাবে খরচকৃত যে সম্পদ হয়ে থাকে সেটাও কারো একার নয়, বরং সাধারণভাবে মসজিদের মধ্যে সাধারণ মানুষের চাঁদা হয়ে থাকে, ফান্ড হয়ে থাকে, আর তাতে আল্লাহর ঘরসমূহ নির্মাণ করা হয়। আর সেখানে প্রয়োজনীয় কাজকর্ম অথবা তার প্রয়োজনীয় কাজ সে সংক্রান্ত বিষয় হয়ে থাকে, সেগুলো এই টাকা দ্বারা সম্পন্ন করা হয়। তো মসজিদের কমিটিসমূহকে এই বিষয়ের প্রতিও তারা পবিত্র শরীয়তের নির্দিষ্ট সীমা অনুযায়ী চলতে গিয়ে শুধু অবস্থান এবং পদ নয় যে আমার কাছে এটা আছে, আমার কাছে এটা আছে, আমি এই অবস্থানে রয়েছি, বাস ঠিক আছে, এটা ছাড়া মসজিদের দেখাশোনা কাজ কিছুই করতে হবে না, না, এমনটা নয়। যদি আপনার কারণে মাযাল্লাহ মসজিদের কাজের মধ্যে বাধা সৃষ্টি হয় তো আপনাকে কোনোভাবে এই নেকির কাজের অংশ মনে করা হবে না, বরং আপনি এই নেকির কাজে বাধা সৃষ্টি করছেন। তো এই জন্য এই পদবি শুধুমাত্র নামের পদবি নয়, মসজিদের ইমাম তো ইমামের পদবি তার কাছে রয়েছে, উদ্দেশ্য হলো তিনি নামাজ পড়ানোর দায়িত্বের মধ্যে নিয়োজিত রয়েছেন। খতিব হলে জুমা পড়ানোর দায়িত্ব তার উপর রয়েছে, মুয়াজ্জিন হলে তারও একটি ডিউটি রয়েছে যে সে আজানের মধ্যে ব্যস্ত থাকবে, খাদেম হলে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। যেগুলোকে আমরা এইভাবেই দেখি, এই সবগুলোই তাদের কাজ এবং এইভাবেই তাদের জিম্মাদারি হয়ে থাকে। তো অনুরূপভাবে মসজিদের কমিটিসমূহেরও জিম্মাদারি রয়েছে যেগুলো তাদেরকে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। এমনটা হতে পারবে না যে নামাজিদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, আর সেই বেচারারা চিৎকার করছে, অভিযোগ জানাচ্ছে, কিন্তু কমিটি সে ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না, পরিচালকগণ সেই বিষয়ে দেখাশোনা করছেন না। তো এটা প্রকৃতপক্ষে এটা উচিত নয়। মসজিদ পরিচালনার বিষয়ে উলামাগণ স্পষ্টতার সাথে লিখেছেন, প্রত্যেক কাজ এমনভাবে করা হবে শরীয়তের নির্দিষ্ট সীমার মধ্যে থেকে যা আগমনকারীদের জন্য স্বস্তির কারণ হবে, আর নামাজিরা সেখানে বসলে তারা শান্তি পাবে, প্রশান্তি পাবে। আল্লাহ মসজিদসমূহ পরিষ্কার করার বিষয়ে আপন আম্বিয়াদের রব তাআলা হুকুম ইরশাদ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসমাইল আলাইহিসসালামের জন্য কোরআনে পাকের মধ্যে আয়াত মওজুদ রয়েছে। ইরশাদ করলেন যে মসজিদসমূহকে সুন্দরভাবে পরিষ্কার করো, সুন্দরভাবে পরিচ্ছন্ন করো, ইতিকাফকারীদের জন্য, মসজিদে আগমনকারীদের জন্য, দাঁড়ানো ব্যক্তির জন্য। তারা আল্লাহর মেহমান, যারা মসজিদের মধ্যে আসে
উভয় সৌভাগ্যবান, মসজিদ পরিচালনাকারীরাও আর মসজিদকে ইবাদতের সাথে সংরক্ষণকারীও। মাদানী চ্যানেলের দর্শক, এই আয়াতে মুবারকা আর তার প্রেক্ষাপট কিছুটা আমরা শুনেছি। পরবর্তী আয়াতে মুবারকা যাতে হযরতে আব্বাস ওনাদেরকে বললেন যে আমরা তো হাজিদেরকে পানি পান করাই আর এই সমস্ত কিছু করি, তো আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারেও কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা কি হাজিদের পানি পানকারীদের আর মসজিদে হেরামের খেদমতকারীদেরকে ওই ব্যক্তির সমান মনে করো? কার সমান? যে আল্লাহ এবং কিয়ামতের উপর ঈমান এনেছে আর তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। এটা আল্লাহর নিকট বরাবর নয়, আর আল্লাহ জালিমদেরকে হিদায়ত দেন না। আল্লাহ জালিমদেরকে হিদায়ত দেন না। তো এটার প্রেক্ষাপটও সেটাই ছিল যে যাতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কাছ থেকে সেই গ্রেপ্তারকৃত লোকেরা যখন এটা বলল, যারা বদরের যুদ্ধে গ্রেফতার হয়েছিল, তো তারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে বলল যে তোমরা ইসলাম আর হিজরত আর যুদ্ধে জয়লাভ করেছ, আমরা মসজিদে হারামের খিদমত সাবিলা লাগানোর ক্ষেত্রে এই সব কিছু আমাদের কাছে ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা ইরশাদ করলেন যে সেই কাজ আর ঈমানদার তারা কি পরস্পরের মধ্যে সমান? আল্লাহর সামনে তারা বরাবর নয়। মসজিদে হারামের ব্যাপারে যেটা বলা হয়েছে আর হাজিদের পানি পান করানো, তো বলা হচ্ছে কুফরি অবস্থায় থেকে সে আমল তাদের কবুলের যোগ্যতা রাখে না। আল্লাহ তাদের কাছ থেকে এটা কবুল করেন যাদের কাছে ঈমানের দৌলত রয়েছে। জি হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক, যেই মুসলমান আল্লাহর জন্য মসজিদ বানাবে, মসজিদের পরিচর্যার জন্য সর্বপ্রথম মসজিদ হতে হবে, অতঃপর এটাকে পরিচ্ছন্ন করা হবে, এটা অনেক বড় নেকি, অনেক বড় সদকায়ে জারিয়া। মাসাজিদ যার কাছ থেকেই হোক না কেন দর্শক, যার কাছ থেকেই হোক না কেন, হোক সে যেখানেই হোক, সেটা কোনো ছোট এলাকার মধ্যেও হোক না কেন, আল্লাহ আপনাকে দিয়েছেন। তো আপনি আপনার মরহুমদের ইসালে সওয়াবের জন্য একটি হলেও মসজিদ অবশ্যই দাঁড় করান। কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে এভাবে দেখতে পাওয়া গেছে, তিনি যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটত, কারো ইন্তিকালের বিষয়, এই ধরনের কোনো বিষয়, তো তিনি উৎসাহের জন্য এই কথা ইরশাদ করতেন, মাদানী কাফেলায় সফর করা মরহুমদের ইসালে সওয়াবের জন্য এই কাজটি করুন, এতগুলো রিসালা বন্টন করুন, কিতাব বন্টন করুন। সাথে সাথে উনি মসজিদ নির্মাণের কথাও বলতেন, মসজিদ বানান, মসজিদ বানান। তো আলহামদুলিল্লাহ মসজিদ এমন একটি সাদকায়ে জারিয়া, মসজিদ যখন হয়ে যাবে তখন এটাকে আবাদকারী, পরিচর্যাকারী, অতঃপর আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতা চলতে থাকে। প্রধান কাজ হচ্ছে মসজিদ বানানো, অতঃপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেখানে মসজিদের প্রয়োজন হবে আর সেই জায়গায় সেটাকে দাঁড় করিয়ে দেওয়া, এটা অনেক বড় নেকির কাজ। মাদানী চ্যানেলের দর্শক, স্ক্রিনে আপনার সারা দুনিয়া জুড়ে হয়তোবা দেখছেন, আপনি যে কোনো দেশে যেখানে আপনি থাকেন, এখানে তো আমরা বাংলাদেশে অনেক সময় দেখি যে মহল্লায় এখানে সেখানে অনেকগুলো মসজিদ নির্মিত হচ্ছে, কিন্তু এমন অনেক এলাকা থাকে যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মসজিদ থাকে না। অনেক এমন কঠিন মহল্লাও থাকে যেখানে জমি ক্রয় করা সহজ কাজ হয় না, সেখানে জমি ক্রয় করা সহজ কাজ নয়, কিন্তু সম্পূর্ণ ঘর নির্মাণ হয়ে গেছে কিন্তু মসজিদ নির্মাণ হয়নি। তো এমন আল্লাহর বান্দাদেরকে, যাদেরকে আল্লাহ সম্পদের দিক থেকেও সম্পদশালী করেছেন, সম্পদের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুগ্রহ করেছেন, তো আপনিও চেষ্টা করুন, যখন আপনি সে এলাকায় আপনার বাংলো বানিয়ে নিয়েছেন, আপনি সে এলাকায় আপনার অনেক বড় প্লাজা বানিয়ে নিয়েছেন, তো আপনি হিম্মত করুন, আপনি দাঁড়ান, আপনি এগিয়ে আসুন, দেখবেন রাসূল আপনাকে সাহায্য করছে। একসাথে মিলে কোনো একটি আল্লাহর গর্ত নির্মাণ করুন, এটা অনেক বড় নেকি, অনেক বড় পুরস্কারের কাজ। এটি আল্লাহ রাব্বুল আলামিন আমলের তৌফিক দান করুন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মসজিদ নির্মাণ করো আর এটাকে সংরক্ষণ করো, মসজিদ নির্মাণ করো আর এটাকে সংরক্ষণ করো। আরেকটি হাদিসে পাকে ইরশাদ করেছেন, যিনি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এখন মসজিদ নির্মাণকারীকে এটা কোন ধরনের ঘর হবে, এ ব্যাপারে হাদিসে পাকের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ অনেক সুন্দর কথা লিখেছেন আর ইরশাদ করেছেন
যে মসজিদ বানানোর কারণে আল্লাহ তার জন্য যে জান্নাতে ঘর নির্মাণ করবেন, ইরশাদ করলেন যেভাবে দুনিয়ার মধ্যে আমাদের পুরো মহল্লা রয়েছে আর আশেপাশে ঘর রয়েছে, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর ঘর থাকে, কিন্তু সেই মহল্লায় 50 ঘরের মধ্যখানে একটি মসজিদ থাকে। কিন্তু যখন ব্যক্তি মসজিদ দেখে, তো সেই মসজিদের জন্য যে সম্মান, যে ইজ্জত তার অন্তরের ভেতরে থাকে, সেটা পুরো মহল্লার জন্য থাকে না। সেই মসজিদ ঘরের দিক থেকে এতটা আলিশান নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুমিনের অন্তরে তার জন্য সম্মান এটা অনেক বেশি হয়ে থাকে, অনেক উচ্চ হয়ে থাকে। ইরশাদ করলেন যেভাবে সমস্ত মহল্লায় এই ঘরকে অনেক সম্মানের চোখে, অনেক মর্যাদার চোখে আর আন্তরিকতার সাথে দেখা হয়, ইরশাদ করলেন জান্নাতেও সবাই ঘর পাবে, কিন্তু যারা মসজিদ নির্মাণকারী হবে তাদেরকে খাস আল্লাহ এমন মহল দান করবেন যাকে দেখে মানুষ এটা বলবে যে ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন, রব জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন, উনাকে জান্নাতে এটা দান করে দেওয়া হয়েছে, অর্থাৎ আজিমুল শান তাকে জান্নাতি মহল দান করবেন। অতঃপর এটা ইরশাদ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের হালাল সম্পদ থেকে এই ঘর নির্মাণ করবে যাতে আল্লাহর ইবাদত করা হবে, তো তার জন্য জান্নাতে মতি এবং ইয়াকুতের ঘর আল্লাহ তাআলা জান্নাতে বানাবেন। যে নিজের হালাল সম্পদ থেকে, হালাল অর্জন থেকে আল্লাহর ঘরের জন্য এভাবে সহযোগিতা করেন আর আল্লাহর জন্য ঘর বানান। মসজিদকে আল্লাহর ঘর বলা হয়, তো এটা একটি নিসবত, বিশেষ মর্যাদা হিসেবে। না হলে জমিন, আসমান, ঘরসমূহ, বাংলো, ফ্ল্যাট যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহর। আল্লাহ দুনিয়ার মধ্যে যাকে এটার নিজের বলে দিয়েছেন, মালিকানা দিয়ে দিয়েছেন, কিন্তু যা কিছুই রয়েছে, যা কিছু জমিনে রয়েছে, যা কিছু আসমানে রয়েছে, আল্লাহর বাদশাহী, সেটা আল্লাহর মালিকানায়। কিন্তু বিশেষ করে আমরা মসজিদকে বলি এটা আল্লাহর ঘর, তো এটা নির্দিষ্ট একটি মর্যাদার কারণে মসজিদকে আল্লাহর ঘর এটা বলা হয়ে থাকে। কেননা এই ঘরকে মানুষ তার নিজের মালিকানা থেকে বের করে ওয়াকফ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য এটাকে ওয়াকফ করে দেন, এই জন্য এটাকে বিশেষভাবে আল্লাহর ঘর বলা হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মসজিদ বানানো আর মসজিদ পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন। তো রব তাআলা আজ্জা ওয়াজাল ইরশাদ করেন এই ঈমানের যে নেকি রয়েছে, আখিরাতের প্রতি ঈমান আনা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আর এই নেকির ব্যাপারে বলা হয়েছে এটা আল্লাহর কাছে অনেক বড় নেকি। ইরশাদ করলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ইরশাদ করলেন আর তারা যারা ঈমান কবুল করেছে আর হিজরত করেছে আর আপন মাল এবং আপন জানের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর কাছে তাদের অনেক বড় মর্যাদা রয়েছে, আর সেই লোকেরাই সফলকাম হবে, সেই সমস্ত লোক যাদের প্রকৃত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাফল্য এবং সমৃদ্ধি দান করবেন, অর্থাৎ দুনিয়ার মধ্যেও সফল আর আখিরাতেও সফল হবেন, কেননা তাদের কাছে ঈমানের সেই নেকি রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, মসজিদসমূহ আবাদ করা অর্থাৎ মসজিদের মধ্যে নামাজেরও যত্ন নেওয়া, মসজিদ তো আলিশান বানিয়ে নিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন, উন্নত গালিচা বিছিয়েছেন, এয়ার কন্ডিশন লাগানো হয়েছে, অনেক সুন্দরভাবে সাজিয়েছেন, কিন্তু যদি তাতে মুসলমান ইবাদতকারী না থাকে, তার যে প্রকৃত যে আবাদি রয়েছে সেটা আবাদকারী হবে না, এটা অনেক বড় লাঞ্ছনা। অর্থাৎ মানুষ অনেক সময় টাকা খরচ করে ফেলে, অর্থাৎ মসজিদের যে আসল পরিচর্যা অর্থাৎ নামাজ পড়া, তাতে আল্লাহর জিকির করা। হাদিসের মধ্যে ইরশাদ করা হয়েছে জান্নাতের উদ্যানসমূহের পাশে গমন করলে তো সেগুলো দেখে নাও। আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের এই উদ্যান কোনটি? ইরশাদ করলেন এটা আল্লাহর ঘর মসজিদ, এটাই জান্নাতের আঙ্গিনা। আর এতে প্রবেশ করা অর্থাৎ আল্লাহর জিকিরের মধ্যে থাকা, রবকে স্মরণ করা, রবের ইবাদত করা, রবের জিকির করতে থাকা। তো মসজিদসমূহ বানানোর উদ্দেশ্য ইবাদত, নামাজ পড়া, তেলাওয়াত করা, জিকির সমূহ করা, এই সমস্ত বিষয়। আজ মুসলমান এমন হয়ে গেছে মাযাল্লাহ, যারা মসজিদ থেকে এক ধরনের দূরে রয়েছে। অনেক এমন রয়েছে যারা মসজিদে গিয়েছেন
গিয়েছেন অনেক সপ্তাহ আগে। অনেক এমন রয়েছে শুধুমাত্র জুমার নামাজ আদায় করে, আর জুমার মধ্যেও কোনোভাবেই তারা প্রবেশ করে। অনেক এমন রয়েছে যাদের মাস হয়ে যায় তারা মসজিদ থেকে দূরে থাকে। আর অনেক এমন রয়েছে যারা এক রমজান থেকে পরবর্তী রমজান, আর রমজানেরও শুধু শুরুর দিন। আর অনেক মাজাল্লা এমন রয়েছে যারা ঈদের দিন মসজিদের দিকে মুখ ফিরায় আর নামাজের দিকে যায়। অনেক এমন মাহরুম বদনসিব রয়েছে যারা সেই দিনও আসে না। তো এটা মুসলমানদের চিহ্ন নয়। মুসলমানদের জন্য তো এইটাই যে মসজিদের মধ্যে যাতায়াত করতে থাকবে। রেওয়ায়েতের মধ্যে বর্ণনা করা হয়েছে, যাকে মসজিদে যাতায়াত করতে দেখবে তার ঈমানের সাক্ষী হয়ে যাও। নবী করিম আলাইহিসসালামের বারগাহে কিছু লোক আসলো, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মসজিদের পাশে ঘর নিতে চাচ্ছি। নিয়ত কি? মসজিদে আসবে, আসাটা সহজ হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তাদেরকে ইরশাদ করলেন যে তোমরা নিজেদের ঘরের মধ্যে থাকো, অর্থাৎ দূরে যে ঘর রয়েছে সেখানেই থাকো। আর তোমরা যেভাবে হেঁটে আসো মসজিদের দিকে আসো, এই হাঁটার জন্য আল্লাহ তোমাদেরকে নেকি দান করবেন, পুরস্কার দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে আয়াতে মুবারকা নাজিল করেছেন, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, আর আমি লিখি যা কিছু তারা পূর্বে পৌঁছিয়েছে আর তাদের কদমের চিহ্ন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন তাদের কদম কতগুলো, অর্থাৎ তারা কত পা হেঁটেছেন, রব তাআলা তাদেরকে ইরশাদ করছেন যে আমি লিখি, অর্থাৎ আল্লাহ তাদেরকে নেকি দান করবেন, পুরস্কার দান করবেন। তো মাদানী চ্যানেলের দর্শক, মসজিদ সমূহ আবাদ করা এটা প্রকৃতপক্ষে মসজিদের আবাদি। আর এটা আপনার আমার সমস্ত মুসলমানের জন্য জিম্মাদারি এটা হয়ে যায়। আর কত বড় সুসংবাদ! এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে থাকে, কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া তাকে দান করবেন। আল্লাহ আরশের ছায়া দান করবেন। আল্লাহ করিম আমাদের সকলকে মসজিদ আবাদ করার তৌফিক দান করুন। মসজিদের মধ্যে আমরা নেকির কথা শুনব, নেকির কথা শোনাব, শিক্ষা দিব, তফসির বর্ণিত হবে, মাদানী হালকা হবে, নামাজ পড়বে। আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই মাদানী মহল যারা না শুধু মসজিদ বানায় বরং মসজিদকে প্রকৃতপক্ষে আবাদ করার ক্ষেত্রেও অবদান রাখে। কোরআনে পাকের শিক্ষাও তারা দান করে। নবী পাক আলাইহিস সালামের প্রিয় সুন্নত সমূহ সেগুলো বলে এবং সেগুলো শেখানো হয়ে থাকে। এই প্রিয় মাদানী মহলের সাথে সংযুক্ত থাকুন আর নেকির দাওয়াতকে ব্যাপক করে তুলুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।